নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি অমিত ওপারের কথা নিয়ে আরেকটা নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে এলাম। আজকে গল্প শুরু করার আগে আমি জানতে চাই আপনাদের কেমন লাগছে, মানে আমাদের এই নতুন আঙ্গিকে নতুন রূপে যে অনুষ্ঠানটা আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, একটা পডকাস্ট রূপে। তো আপনারা প্লিজ কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগছে। প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্যই তো চ্যানেলটা, আপনারা দেখলে আমাদের চ্যানেলটা গ্রো করবে। তো আজ শুরু করছি। আজ আপনাদের সামনে নতুন এক অতিথি এসছে। আমার বন্ধু হন, নাম অমিত ভট্টাচার্য। তা শুনে নিই অমিত ভট্টাচার্যের মুখে ওনার কি অভিজ্ঞতা, মানে উনি এরকম কোনো নতুন ঘটনার সাথে ফেস করেছেন কিনা, ওনার মুখেই শুনুন। নমস্কার। নমস্কার। যেরকম অমিত বললো, আমার নাম অমিত ভট্টাচার্য। আমি একজন ফিনান্সিয়াল প্রফেশনাল। মানুষের ফিনান্সিয়াল হেল্পের জন্য আমি কাজ করি এবং মানুষের যাতে ওয়েলথ ক্রিয়েশন হয়, হেলথ ঠিক থাকে, তার উপর আমার কাজ। আমাকে অমিত বলেছিল এই প্রোগ্রাম এবং এই চ্যানেলটা আমি দেখার চেষ্টা করি একটু নিয়মিত। এগুলো ভালোই লাগে দেখতে। আমরা তো ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের এই ধরনের প্রোগ্রাম বা টিভি সিরিয়াল বা হচ্ছে সিনেমা মুভি এগুলো আমরা দেখেছি পুরোনো সময়তে, তাই না? ছোটবেলায় দেখেছি বলে স্বাভাবিকভাবে সেগুলো দেখতে ভালোই লাগে। এবং বাংলা সাহিত্যেও প্রচুর আছে। একটা তো আমার তো দেবযান বলে একটা বিখ্যাত গল্প আছে, সেটা তো উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা ভীষণই আমার প্রিয় আর কি। বা যদি ওই ভূষণ্ডির মাঠের সেই বিখ্যাত মানে ধাঁধা, যা আজও পর্যন্ত তার সমাধান হয়নি, সেরকম এগুলো পড়তে ভালোই লাগে। রবীন্দ্রনাথের মণিহারা, প্রচুর, মানে এর কোনো সীমা নেই। এটা একটা আলাদা আঙ্গিক, দেখতে ভালোই লাগে। সাম্প্রতিক সময়েও যে মানে সোশিও অ্যাঙ্গেলে যে একটা অসাধারণ ছবি আমি দেখেছিলাম, সেটা হচ্ছে হিন্দি ভুলভুলাইয়াটা। ওটা পুরনো, যদি চন্দ্রমুখী যেটা আর কি তামিলে, বা ওটা আমি দেখেছি, রজনীকান্ত যেটা অভিনয় করেছেন, সেটার সাথে ভুলভুলাইয়া ছবিটার কিন্তু একটা ফারাক আছে, মানে একটা তফাৎ আছে। মানে কোন দিক? ভুলভুলাইয়া একাধারে ভয়ের ছবি বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ছবি, আবার একই সাথে সাথে ভুলভুলাইয়া কিন্তু কেন প্যারানর্মাল অ্যাক্টিভিটি তৈরি হয় মানুষের জীবনে, তারও একটা কিন্তু পূর্ণাঙ্গ চিত্রটার মধ্যে আছে। যে বিজ্ঞান তো চেষ্টা করে নয় জায়গায় পৌঁছানো, কিন্তু মানব মস্তিষ্ক এমন যে মানব মস্তিষ্কের এত বৈচিত্র্য, যেখানে এখনো বিজ্ঞান সম্পূর্ণভাবে পৌঁছাতে পারে না। সেই জন্য মানব মস্তিষ্কের ভেতরে কি আছে আমরা কেউই জানি না। এখনো অনেক বাকি আছে জানার, মানে এখনো অনেক দূর পর্যন্ত যেতে হয়। বিশেষ করে এই মানে এই যাকে আমরা এই সাইকোলজিক্যাল যে বিষয়গুলো, সেগুলো এখনো মানব মস্তিষ্কের ক্ষেত্রে তফাৎ আছে। প্রত্যেকের জীবনে কিছু কিছু ঘটনা আছে সেরকম। এমনি ব্যক্তিগতভাবে আমি বস্তুবাদী, আমি তো খোলাখুলি, তুমি জানো অমিত, এটা আমার জানাই আছে যে আমি ভূত ভগবান কোনো কিছুতে বিশ্বাস করি না, এটা আমার বিশ্বাস নেই। আমি এমনি বস্তুবাদী। হ্যাঁ, কিন্তু ওই রকম হয় কোথাও কোথাও কখনো কখনো, যখন ওই কোনো ঘটনা মনের মধ্যে গভীর প্রভাব ফেলে। সেটা আমারও হয়েছে, এবং এটার পিছনের যে কারণ সেটা জানার চেষ্টা করেছি। জানতে গিয়ে কিছুটা জেনেছি, এখনো কিছুটা জানার চেষ্টা করতে হবে। আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে অন্ধকার হচ্ছে এমন একটা মানুষের, এই যে পৃথিবীতে আলো আর অন্ধকার যেটা আছে, আলোটা আর অন্ধকারটার মধ্যে ফারাক হয়েছে, এবং অন্ধকার মানুষের মনের মধ্যে একটা অবয়ব তৈরি করে, একটা পরিস্থিতি তৈরি করে, খুব গভীর, যত গভীর অন্ধকার হয়। মানে এটা তো ছোটবেলা থেকে জানতে বুঝতে সুবিধা হয়েছে যে অনেক রাত্রির বেলা যদি শ্মশানে চলে যাই আমরা, তাহলে ভয় হবে। অথচ কেউ নেই শ্মশানে, একা দাঁড়ালে একটু ভয় হবে। আবার অথচ দুপুরবেলায় যদি সেই শ্মশানে যাওয়া হয়, কেউ না থাকলেও কিছু এসে যাবে। একদম এটা ঠিক। এটা হচ্ছে একটা ব্যাপার, এই অন্ধকার এবং এই একটা মানুষের মনের মধ্যে প্রভাব ফেলে, প্রভাব ফেলে। আমি একটা ঘটনা আমি বলতে পারি, যেটা আমার সাথে ঘটেছিল এবং যেটা আমার মনে হয়েছিল যে এটা কি, তার পরবর্তীকালে কথা বলেছি বা জানার চেষ্টা করেছি। কিন্তু সেই যে সময়টা, ওই যে স্পেসিফিক সময়টা আসে, সেই সময়টা কিন্তু কি হয়, মানুষ হচ্ছে একটু তার মনের মধ্যে এমন গভীর প্রভাব ফেলে দেয়, তার থেকে সে বেরিয়ে আসতে পারে না, এবং তার দ্বারা সে আকৃষ্ট হতে থাকে ক্রমশ আর কি। বহু আগে আমার একজন কলিগ, আমার বন্ধু, সে একবার পলতা থেকে স্টেশন থেকে রাতে আসছিল। আমাদের রাত বিরেতে পলতা থেকে আসাটা অভ্যেস, পলতা স্টেশনের সাইডের যে রাস্তাটা, সে আসতে গিয়ে একবার খুব ভয় পায়, এরকম কিছু একটা তার একটা মনের মধ্যে আসে যে তাকে কেউ ডাকছে, সে কিছু দেখছে। তো স্বাভাবিকভাবেই এটা শুনেছিলাম।
আর প্রায় মাস দেড়েক দুয়েক বাদে আমার এটা মনেও ছিল না, তারপরে এটা বলেছে গল্প করেছে, ওর মতো করে বলেছে, আমারও কিছু এসে যায়নি। মাস দেড়েক দুয়েক বাদে এরকম রাত্রিবেলা শেষ ট্রেনের লাস্ট ট্রেনে এসে দাঁড়িয়েছে, সেই ট্রেনে আমি নেমেছি পলতায়। আপনি কোথা থেকে ফিরছিলেন? আমি ফিরছিলাম, আমি শিয়ালদা থেকে ফিরছিলাম, শিয়ালদা থেকে লাস্ট ট্রেনটাই ধরেছি, এসেছি। 2-4 জন যারা ছিল চলে গেছে, আর আমাদের বাড়িটা যে পলতা স্টেশনের একদম সাইডের রাস্তা দিয়ে আসতে হয়, শর্টকাট হয় আর কি, ভেতর দিয়ে আসা যায়, শর্টকাট হয়। আমিও শর্টকাট সেই রাস্তাতেই এগিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম। ওই মাঝামাঝি এসে একটা জায়গাতে এসে আমার কোথাও একটা মনে হলো যে কেউ আমাকে আমার পেছনে আসছে, কেউ মানে ফিল করছি, আমার মনের মধ্যে ফিল আসছে যে কেউ পেছনে আসছে। আচ্ছা, ঘুরলাম পেছনে, দেখলাম কিছু নেই। আচ্ছা, আবার কিছুটা এগোলাম, কিছুটা এগোনোর পর আবার মনে হচ্ছে যেন পেছনে কেউ একটা আমাকে ফলো করছে। কোনো পায়ের আওয়াজ নেই, কিন্তু ওটা কিরকম মানে শরীর বলছে কিরকম একটা, মানে যাকে সিক্স সেন্স বলে, হ্যাঁ, মনে হচ্ছে যেন পিছনে কেউ আছে আর কি, এটা মনে হচ্ছে এরকম দাঁড়িয়ে। তারপরে কিছুটা এগোলাম, এগোনোর পর মনে হলো সামনে কেউ একটা ছায়া কিছু একটা সামনে দেখা যাচ্ছে। সেই সময়টা একটা কোথাও একটা মনে হচ্ছে, এবং কোথাও আমার মনে হচ্ছে যে আমি বোধহয় মানসিক জোর হারিয়ে ফেলছি, কোথাও আমার মনে হচ্ছে আমি সারেন্ডার করে ফেলছি। সেই মুহূর্তে কী করা উচিত আমার মাথায় আসছে না, মনে হচ্ছে কোথাও কিছু ভুল করে ফেললাম নাকি। এবং আর অদ্ভুত ব্যাপারভাবে মানুষ, ওই যে বললাম যে অন্ধকার মানুষের মনের মধ্যে প্রভাব ফেলে, আমারও মানে গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না প্রায় এরকম, যেমন চেঁচাবো, মানে আপনার চেঁচাবো, হ্যাঁ চেঁচাবো, সেটাও আমার মানে হচ্ছে না। তো ইনসিডেন্টালি সেই সময় একটা, এই যে বলে যে এই মানে প্রাণী জগতে একটা বড় ভূমিকা থাকে, সেই সময়ই একটা মানে কুকুর ওখানে শুয়েছিল, আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। আচ্ছা, বাহ, ওটা উঠে দাঁড়ালো, যে উঠে দাঁড়ালো ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে, ওইটা আমার ওই যে মানে মনের মধ্যে যে একটা স্তব্ধতা চলে এসেছিলো, মনের মধ্যে একটা মানে স্থবিরতা চলে এসেছিলো, ওটা কিন্তু ওই সেকেন্ডে কেটে গেল। ওটা দিয়ে কুকুরটা দাঁড়ালো, আমার মনে হলো না ঠিক আছে, একটা প্রাণী আছে, মনে জোর পেলাম প্রাণী আছে। তারপরে ও দাঁড়ালো, আমিও দ্রুততার সাথে জায়গাটা আমি ক্রস করলাম, এবং ওই যে কয়েকটা হয়তো সব মিলিয়ে 30 সেকেন্ডের একটা অভিজ্ঞতা, কিন্তু ওই 30 সেকেন্ড কিন্তু আমার মনে হয়েছে যে এটা একটা, এবং আমার মনে হয় যে আমাদের ওই যাকে মানে আমরা সেই ছোটোবেলা আমাদের যখন আমরা গল্প করতাম, আমি তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের বলা হতো ওই কেমিক্যাল লোচা মাথার মধ্যে, মাথার মধ্যে বোধ হয় কোথাও একটা কেমিক্যাল কিছু একটা এফেক্ট করে, যেটা হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়েছে। আমি পরবর্তীকালে আমার এক বন্ধু আছে ডাক্তার, তার সাথে কথা বলি, তিনি আমাকে বলেন যে এটা কি প্রপার হ্যালুসিনেশন বলে। আচ্ছা, হ্যাঁ, যে কাউকে মানে ওই যে আমার মনের মতো আমি যে শুনেছিলাম ওই যে অনেক দিন আগে, 2-1.5 মাস আগে, যখন আমি যাচ্ছি আমার মাথায়, আমি ভাবছিলাম আমার মাথায় ওটা নেই, আমি ভুলে গেছি, কিন্তু ওটা আমার মাথায় থেকে গেছিল, এবং সেটা সেই দিন সেই মুহূর্তে ওটা আমাকে ওই কাজটা করেছে। তারপর বহুদিন রাতে এসেছি, এরপরে বহুদিন রাতে এসেছি, কিন্তু ওইটা আর কেটে গেছে, সেরকম কোনো প্রভাব ফেলেনি। কিন্তু ওই যে 30 সেকেন্ড কিন্তু একটা গভীর প্রভাব আমার মধ্যে ফেলেছিল, এবং এটাই আমার মনে হয়েছিল যে এইটাই হচ্ছে ব্যাপার, যে ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে এইভাবে প্রভাব গেঁথে যায় বা এইভাবে প্রভাব ফেলে, এবং এটাই মানুষের ভয়। কেউ এটাকে প্যারানর্মালি দেখতে পারে, কেউ এটা বিজ্ঞানগতভাবে দেখতে পারে, কিন্তু এটা ঘটে। তো খুব সুন্দর একটা মানে ঘটনা, মানে গল্প বলবো না এটা, নিশ্চয়ই ঘটনা শুনলাম অমিতের মুখে। তো অমিত, আজকের মতো এখানেই আমি শেষ করছি। আবার আরেকটা নতুন এপিসোডে আপনাকে হয়তো আমরা গেস্ট হিসেবে নিয়ে আসবো, এবং খুব ভালো লাগলো। ধন্যবাদ।